রাধে 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 কৃষ্ণা। সবাইকে জানাই হাসিখুশিমন ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে গোপাল সোনার একটা নতুন ধরনের পোশাক, আর এটা কিন্তু গরমকালের জন্য ভীষণ আরামদায়ক। দেখো, আমি এখানে নেটের কিংবা ব্রাসোর একটা কাপড় নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি লম্বা এবং চওড়া কতটা মাপ নিচ্ছি সেটাও তোমাদের জানাচ্ছি। চওড়ায় আমি মাপটা রাখছি বন্ধুরা 5 ইঞ্চি, আর এটা যেহেতু ঘাগরার পোর্শন হবে তাই এটা কিন্তু লম্বায় অনেকটা বড় হবে। যেহেতু আমরা কুচি দেব তাই জন্য কিন্তু লম্বাটা অনেকটাই বড় হবে, তাই লম্বার মাপটাও তোমরা দেখাচ্ছি কতটা নিচ্ছি। দেখো বন্ধুরা, আর একটু আগেই বললাম এটা হবে ঘাগরার পোর্শন, আর এখানে কিন্তু কুচিও পড়বে। আর আমি লম্বায় নিচ্ছি 29 ইঞ্চি। দেখো, চওড়ায় আমি নিলাম 5 ইঞ্চি, লম্বায় নিলাম 29 ইঞ্চি। এবার এইটা আমি বড় কাপড়টা থেকে কুচ করে কেটে নিই, তারপরে তোমরা দেখাচ্ছি কি করতে হবে। বড় অংশটা থেকে আমি এখন এই ছোট অংশটা কেটে নিয়েছি বন্ধুরা মাপটা নিয়ে। আর দেখো, আমি যেহেতু বললাম এটা ঘাগরার পোর্শন করছি, দেখো এইভাবে কিন্তু আমরা কুচিটা দিয়ে তৈরি করব। আর কুচি দেওয়ার যে মাপটা সেটা রয়েছে 5.5 ইঞ্চি, মানে কুচিটা আমরা 5.5 ইঞ্চিতে নিয়ে আসবো। এটা হলো কোমরের মাপ। তো এইবারে দেখো বন্ধুরা, আমি এই কাপড়ের মধ্যে এই লাল রঙের যে লেসটা রয়েছে সেইটা আমি 3 দিকে রান সেলাই করে নেব, তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। আর যখন এটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু গোপাল সোনাকে পরলে ভীষণ ভালো লাগবে। তাই আমি এই ধারগুলো সেলাই করে নিয়ে লাল রঙের লেসটা হাতে সেলাই করে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, গোপাল বিষয়ক এরকম আরো ভালো ভালো ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা চাইলে বাকি ভিডিওগুলো এই চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে অথবা এই ভিডিওর উপরে আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক চেক করে নিতে পারো, সেখানে আমি কয়েকটা ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। তো আমি এখানে এইবারে লেসটা এইভাবে হাতে সেলাই করে বসিয়ে দিচ্ছি। আর অনেকেই বন্ধুরা তোমরা গোপু সোনা মানে আমাদের চুন্নু মুনুর সাইজটা জানতে চাও যে কত তার সাইজ। তবে আমি সত্যি বলছি সঠিক সাইজ আমার জানা নেই, তবে আমি যখন দোকানে ওর জন্য পোশাক কিনতে যাই আমি কিন্তু চোখের মাপেই নিজের মতন করেই মাপ নিয়ে কিন্তু পোশাকগুলো কিনি। তো দেখো বন্ধুরা, আমি 3 ধারে এই লাল রঙের লেসটা বসিয়ে দিয়েছি। এইবারে আমি হাতে ধরে ধরে এইভাবে কুচিটা দেওয়ার চেষ্টা করছি। আর যারা প্রথমবার তোমরা কুচি দিচ্ছ তারা একটুখানি ধরে ধরে দেওয়ার চেষ্টা করো, অবশ্যই তোমরা পারবে। তবে বন্ধুরা, আমি বেশিরভাগ গোপাল সোনার পোশাকগুলো মেশিনেই তৈরি করে থাকি, তবে সবার কাছে কিন্তু মেশিন থাকে না, তাই জন্য তোমাদের এই পোশাকটা হাতেই আমি তৈরি করে দেখাচ্ছি। তো দেখো, আমি এখানে কুচি দিয়ে দিয়েছি, এটা হলো ঘাগরার পোর্শন। এইবারে আমরা কয়েকটা পট্টি কেটে নেবো বন্ধুরা। একটা পোশাক তৈরি করার জন্য কিছু পট্টি কাটতে হবে। যেমন দেখো, আমি এখানে একটা ছোট পট্টি এবং একটা বড় পট্টি কেটে নেব। আর এটা মাপও তোমাদের বলবো যে আমি কতটা নিয়েছি। তবে এই পট্টিটা চওড়া আমি প্রায় নিয়েছি 1.5 থেকে 2 ইঞ্চি। যেহেতু সরু পট্টি হবে তাই আমি খুব বেশি চওড়া নিচ্ছি না বন্ধুরা। আর দেখো, এইভাবে মুড়ে তারপরে কিন্তু আমরা পট্টিটা বসাবো। তো চলো আমি পট্টিটা কেটে নিই আর তোমাদের দেখাই যে আমি কতটা লম্বা নিলাম। তো এই যে বড় পট্টিটা রয়েছে বন্ধুরা, এইটার মাপ তোমাদের প্রথমে দেখাই। এইটা প্রায় 16 ইঞ্চি মতো নিয়েছি। আর এখানে যে ছোট পট্টিটা রয়েছে সেই ছোট পট্টিটার মাপ আমি এখানে 8 ইঞ্চি নিয়েছি। তো এইবারে বন্ধুরা, এই পোশাকটার উপরের পোর্শন মানে একদম বুকের দিকে যেটা হবে জামাটা, সেটা আমি করছি। আমি এখানে চওড়া নিচ্ছি বন্ধুরা 2 ইঞ্চি 8 সুতো মতন, বা তোমরা চাইলে 3 ইঞ্চিও নিতে পারো। আর আমি এখানে দেখো লম্বায় নেব 2.5 ইঞ্চি, মানে এটা ডবল নেব, যেহেতু আমি দুটো ফোল্ড করব তাই 2.5 ইঞ্চি ডবল হলো 5 ইঞ্চি, তাই আমি এখানে 5 ইঞ্চি নেব। যেহেতু কাপড়টা খুবই পাতলা বন্ধুরা, দেখতেই পাচ্ছ নেটের কাপড়, তাই জন্য আমি এখানে ডবল ফোল্ড করে ওপরের অংশটা তৈরি করে নেব। তো চলো এই অংশটা আমি কাঁচি দিয়ে কেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি করতে হবে। এইবারে বলি বন্ধুরা, আমরা গলার অংশটা এবং কোমরের অংশটা কিভাবে নিচ্ছি। আমি গলার অংশটা একটুখানি সরু রাখবো, আর ঠিক তার থেকে বড় রাখবো নিচের দিকে কিংবা কোমরের অংশটা। তোমাদের ফিতে দিয়ে মাপ দেখিয়ে দিচ্ছি আমি কতটা চওড়া নিচ্ছি। তো দেখো, আমি এখানে এইভাবে কাপড়টা ধার বরাবর মুড়ে নেব যাতে দেখতে সুন্দর লাগে। আর দেখো, আমি চওড়া নিচ্ছি 1.5 ইঞ্চি মতন। আর ঠিক নিচের অংশটা তখন আমি এর থেকে নেব একটু বেশি, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, ছোট হয়ে একটু বড়র দিকে আসবে। তো এইবারে আমি এর ধারগুলো সেলাই করে নিচ্ছি বন্ধুরা, রান সেলাই দিচ্ছি। তারপরে যে লাল রঙের
ফিতে রয়েছে সেটা আমি 3 দিকে বসিয়ে দেবো। একটু আগে যেরকমভাবে করলাম বন্ধুরা ঘাগরার দিকে, সেইভাবে কিন্তু আমি এখানেও রান সেলাই করে ফিতেটা বসিয়ে নেব। তারপরে তোমাদের দেখাবো কি করতে হবে, কারণ গলার দিকে কিন্তু পট্টিটাও দেওয়া বাকি রয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি একটু আগে যে সরু পট্টিটা কেটেছিলাম 8 ইঞ্চির, সেটা আমি গলার দিকে বসিয়ে দেবো। এইভাবে কাপড়টা মুড়ে তারপরে দেখো আমি এই গলার যে অংশটা সেটা ঠিক এই পট্টিটার মাঝখানে রাখছি। আর তারপরে আমি একসাথে যেহেতু সেলাই করছি বন্ধুরা, তাই তোমাদের দেখাচ্ছি। এইভাবে মুড়ে নিয়ে দেখো আমি সেলাই দিয়ে দেবো। তারপরে যে লেসটা রয়েছে এর উপর দিয়ে আমি সেলাই করব। তাহলে কিন্তু ফিনিশিং ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। আর আমি এই পোশাকটা পুরোপুরি হাতেই তৈরি করছি বন্ধুরা, খুবই সহজ। তোমরা চাইলে অবশ্যই গোপাল সোনার জন্য এটা একবার নিজের হাতে বানানোর চেষ্টা করো। আর দেখো বন্ধুরা, এখানে আমার ঘাগরার পোর্শনটাও তৈরি হয়ে গেছে, তার সাথে দেখো ওপরের যে গলার পোর্শনটা সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এইবারে আমরা এই দুটো অ্যাটাচ করে দেবো, কিন্তু তার আগে এই ঘাগরার যে পোর্শনটা রয়েছে সেটাতে আমরা পট্টি দিয়ে দেবো। এই পট্টিটা দেওয়ার এটাই কারণ বন্ধুরা, যাতে আমরা গোপাল সোনাকে যখন পরাবো ওই পোশাকটা, তখন যেন পিছন থেকে সুন্দর করে এটা বাঁধতে পারি, গলার দিকেও তাই আর কোমরের দিকেও তাই। তাহলে খুবই সুন্দর হবে গোপাল সোনাকে এটা আমরা পরাতে পারবো বন্ধুরা। দেখো আমি আগের মতন ঠিক এইভাবে কাপড়টা মুড়ে পুরোটা পট্টি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি ঘাগরার অংশতে পট্টি দিয়ে দিয়েছি। এইবারে যে ওপরের অংশটা তৈরি করেছি সেটা আমি এটার সাথে অ্যাটাচ করে দেবো, কিংবা জুড়ে দেবো বা সেলাই করে দেবো। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের গোপাল সোনার জন্য সুন্দর একটা মিষ্টি দেখো পোশাক। আর কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, আমি এটা তৈরি করে ফেলেছি। আর এইবারে আমি গোপাল সোনাকে এটা পরিয়ে দেখাবো কেমন লাগছে। তো আশা করছি বন্ধুরা তোমাদের আজকের এই পোশাক বানানোর ভিডিও তোমার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই তোমরা তোমাদের গোপাল সোনার জন্য এরকম একটা ছোট্ট মিষ্টি গোপাল সোনার পোশাক বানিও। আজকের জন্য এইটুকু বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সব সময় হাসি খুশি থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।